যদি হঠাৎ বৃষ্টি আয় পরে তাহলে তো আমার তরকারিগুলো ভিজে যাবো, তাড়াতাড়ি পলিথিনটা লই। পলিথিনটা যে কই? এই মামা, তোমার পটল কত কেজি? ভাই এখন তো তরকারি বেচুম না ভাই, বৃষ্টি আসার আগে দোকানটা গুছাইলাম। আচ্ছা ভাই, আপনি যদি নেন একদম 30 টাকা। ও, 30 টাকা কেজি। আচ্ছা এলো, এটা মাপ। বুঝলাম না, একটা পটল দিয়ে কি করব? আর এটা কদ্দুরই বা উঠবো? যাক, মাপ দিয়ে দেখি ফেলাই কদ্দুর হয়। ভাই এখানে তো আপনার বিলাইছে 72 পয়সা। 72 পয়সা? আচ্ছা ঠিক আছে, একটা পলিথিনে পেঁচে দে। কিছুই বুঝতাছি না। আর এলো, টাকাটা বাইরে যাচ্ছে না কে? এলো 5 টাকা, তুই আমারে 4 টাকা 28 পয়সা ফেরত দে, আর পটলটা প্যাকেট করে দে। আপনি এসব কি কইতেছেন ভাই? দেখেন না বৃষ্টি পড়তেছে, দোকানটা লাগামু, এর মধ্যে আপনি কইলেন একটা পটল মাপ। ভাই আমি আরো ভাবছিলাম কি একটা পটল মাপে আপনি সব কটাই পটল নিবেন। এখন তো ভাই দেখি আপনি একটা পটল নিবেন। তোরা কিছু পটল দিতে, তুই পটল দিবি, আমার একটা পটল লাগবে, একটা পটল দিবি। ধরো ভাই, আপনি জান তো একটা পটল না মাপে আমি ফকিরে দিয়ে দিব। আমি কি ভিক্ষুক? তোর যেমন কইছি এমনি কর, তুই আমারে টাকা ফেরত দে। এটা কত সাল চলে জানেন? 2024 সাল। ধরো মিয়া যান, আপনি এখনো 80-তে পড়ে আছেন। যান বাগেন। ভাই কিছু মনে করেন না, এরকম ঝগড়া করতেছেন কে পটল নিয়া? আরে ভাই আর বললেন না, 30 টাকা কেজি পটল বেচতেছে সে, তো আমার যতটুকু লাগবে আমি তো ততটুকুই নেবো, তাই হ্যাঁ, না? তা তো আমি ঠিক আছে। টাকা দিয়ে কিনতে আসছি, তো আমার একটা পটল লাগবে। আচ্ছা, আচ্ছা। পটলের দাম আসছে 72 পয়সা, তো আমি তার 5 টাকা দিছি, বলছে যে 4 টাকা 28 পয়সা আমার ফেরত দে।